নমস্কার বন্ধুরা, আমি অনামিকা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা আলুর দমের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। পুর ভরা আলুর দমের রেসিপি বানানোর জন্য এরকম একটা মিডিয়াম সাইজের কিছু আলু নিয়ে ভালো করে ছুলে ভেতরের আলু বের করে এরকম একটা খোলা মতন বানিয়ে নেব। এক এক করে দেখুন অনেকগুলোই আমরা বানিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে আলুগুলোকে লাল লাল করে সেদ্ধ করে ভেজে নেব। আলুটা যাতে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় আর লাল লাল করে আমি ভেজে নেব। ভাজার সময় হালকা একটু নুন দিয়ে দেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এরপর পুরের রেডি করা যাক। পুরের জন্য কাজু নিয়ে নিয়েছি, কিশমিশ আর এলাচ গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা পনির এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। কাজু কিশমিশটাও আপনারা ছোট ছোট করে টুকরো করে নিয়ে নেবেন। এরপর আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি, আর ভেতরের যে আলু সেটা কিছু পরিমাণ এখানে দেব আর কিছুটা আমি গ্রেভিতে দেব। দিয়ে দেখুন পুরটা আমি রেডি করে নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো ওতে নুনও দিয়েছি। দিয়ে আলুর মধ্যে এক এক করে ভরে দেব। দেখুন সমস্ত পুরটা আমি আলুর মধ্যে এক এক করে ভরে দিয়েছি। ভালো করে ভরবেন যেমন ভেতর পর্যন্ত পুরগুলো যায়। এরপর আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার ময়দা যেটা থাকবে সেটাই গুলে নেবেন। এই আলুর ওপরের অংশটা, যে অংশটাতে পুর দিয়েছিলাম, সেই অংশটাতে জাস্ট চুবিয়ে আমি শুধু ওই মুখের অংশটাই ভেজে নেব, যাতে গ্রেভিতে আলুর পুরটা যাতে বেরিয়ে না আসে, সেই জন্য। দেখুন আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার চলুন গ্রেভিটা বানানোর যাক। গ্রেভির জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি, যেটা দেখানো হয়নি আমার। এরপর সামান্য নুন দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কুচনো টমেটোগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। এরপর পেঁয়াজ ও টমেটো ভালো করে ভেজে নেব। এদিকে পেঁয়াজ টমেটোটা ভাজতে থাক, এদিকে আমি একটা বাটিতে কিছুটা আদা ও রসুনের পেস্ট, কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো ও কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার পেঁয়াজ টমেটোটা গলে গেছে। এরপর ওই মশলা যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে কিছুটা পরিমাণ জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নেব। দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর পুর কিছুটা বেশি হয়ে গেছিলো, সেটা আমি ওই গ্রেভির মধ্যেই দিয়ে দেব। এরপর এক এক করে আলুগুলো আমি দিয়ে দেব। যদিও আমার ভাজার সময় আলুটা কম সেদ্ধ হয়ে থাকে, আমি যদি গ্রেভিতে এখন থেকেই দিয়ে দিই তো আমার আলুটা আরও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আলুটা গ্রেভিটা ফুটছে, উঠে কিছুক্ষণ রাখার পরেই নামিয়ে নিই। দেখুন খুব সুন্দর নামানো হয়ে গেছে। এরপর যে পুর যাতে না বেরিয়ে যায় তাই আমি চামচের মাধ্যমে একটা একটা করে নামাবো, একসাথে সম্পূর্ণটা নামাবো না, কেন আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। এক এক করে নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে গ্রেভি দিয়ে সামান্য গরম মশলা ও ঘি দিয়ে গরম গরম সার্ভ করুন। পুর ভরা আলুর দমের রেসিপি কেমন হয়েছে জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।